মাগো মা, এই ওয়েদার চেঞ্জে একদম মুখ টুক একদম সবার গেছে। এত সর্দি কাশি চারি সাইডে, কি বলবো। আজকে তোমাদের দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির শুক্তো রেসিপি, একটা সিক্রেট, যেটা কিনা আমি একটা অনুষ্ঠান থেকেই জেনে এসেছি। তো একটা মশলায় কিন্তু কেল্লা ফতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো দেরি না করে। খুবই শর্টে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রান্নাটা দেখতে থাকো, কি মশলা জানতে পারবে। সবার ঘরেই থাকে কিন্তু সেই মশলাটা। সমস্ত সবজিগুলো এখানে ভেজে নিয়েছি 2 রকমের আলু, বেগুন, শিম, উচ্ছে, সজনে ডাঁটা, আর নিয়েছি কাঁচকলা। ফার্স্টেই দিয়ে দিলাম কড়াতে একটু তেল ছিল, তার ভেতরে গরম জলটা, আর বড়িগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার জলটা একটু গরম হলে দিয়ে দেবো এখানে রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা। মনে রাখবে এটা কিন্তু ফোড়নে দেওয়া যাবে না, আমি কিন্তু ফোড়ন দিইনি কোনো। তারপর দিয়ে দেবো কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এরপর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিয়ে একটু জলটা একটু ফুটলেই, ঝোলটা ফুটলেই বাদবাকি সবজিগুলো কিন্তু দিয়ে দেবো। আর সবজিগুলো আমি যখন ভেজেছি 70 থেকে 75% কুক কিন্তু হয়ে গেছে। বাকি যে 25% সেদ্ধ হতে বাকি আছে, সেটা কিন্তু এই রান্নার মাধ্যমে হয়ে যাবে। তো এখানে দেখো যে সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই সবজিগুলো কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। শিম, বেগুন আর উচ্ছেটা কিন্তু আমি পরে দেব। তো এখন এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম শিম আর বেগুন, আর উচ্ছেটাকে রেখে দিয়েছি, উচ্ছেটা দিতে হবে একদম শেষে। এরপর দিয়ে দিলাম আমি ডালের বড়িগুলো। বুঝে শুনে দিতে হবে, টাইম মেনটেন করে। আর বড়িগুলো যেন একদম ঘুটেও না যায়, একটু যেন গোটা গোটা থাকে, আবার যেন সেদ্ধ হয়ে যায় পারফেক্ট। তো দেখো সুন্দরভাবে হয়ে এসেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা। উচ্ছেটাকে কিন্তু হাতে টাইম নিয়ে ভাজতে হবে, আর খুব লাল লাল করে ভেজে তুলতে হবে। তো এখন একটু নেড়ে চেড়ে আমি যে সিক্রেট মশলাটার কথা বলছিলাম, সেই সিক্রেট মশলাটা কিন্তু দিয়ে দেব। সেটা হচ্ছে রাঁধুনি, মৌরি আর মেথি আমি একটু খালি খোলায় টেলে আর একটা শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এটাই হচ্ছে এই শুক্তোর, অনুষ্ঠান বাড়ির শুক্তোর মেইন মশলা। তারপর দিয়ে দিচ্ছি একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো সেই মশলাটা। এই যে দেখো মশলাটা, তো এই মশলাটা এরকম করে গুঁড়ো করে রেখেছিলাম, এখন উপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে গাওয়া ঘি। এটা কিন্তু বাড়ির তৈরি গাওয়া ঘি। সুন্দর করে একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, যাতে কি না শুক্তোর ফ্লেভারটা আরও স্ট্রং হয়, আরও খেতে দুর্দান্ত হয়। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার এখনই জিভে জল চলে আসছে। ভাবছি এখনই যদি এক থালা গরম গরম ভাত হতো, আমি আবার একটু শুক্তো দিয়ে খেয়ে নিতাম। তোমরা ভাবতে পারবে না যে এই শুক্তোটা এতটা টেস্টি হয়, তোমরা অনুষ্ঠান বাড়ি খাওয়া ভুলে যাবে। অনেকেই আছো ভাবো যে কিভাবে শুক্তো হয়, সেটা ভেবেই কিন্তু অনেকে রান্না করতে পারো না। অ্যাকচুয়ালি মশলাগুলো সমস্ত আমাদের বাড়িতেই থাকে, আমরা কিন্তু ভয় পেয়ে যাই। তো যাই হোক, এই যে দেখো শুক্তো অলমোস্ট ডান। আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি, আর এই যে গোটা বড়িটা দেখো কি সুন্দর। এখন কিন্তু কপাকপ মুখের ভেতর চলে যাবে ভাতগুলো, আর 1 সেকেন্ডে প্লেটও খালি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।